This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচারে বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেছিলেন, ঝাড়খণ্ড সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। বাংলাতেও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। এবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, বাংলায় রোজ কমপক্ষে 100 অনুপ্রবেশকারী ঢোকে, আর স্থানীয় তৃণমূল নেতৃত্ব অনুপ্রবেশে সাহায্য করে বলে মন্তব্য করেন তিনি। শনিবার এক্স হ্যান্ডেলে শুভেন্দু ত্রিপুরায় 6 বাংলাদেশি নাগরিকের আটক হওয়ার ঘটনা তুলে ধরেন। তিনি লেখেন, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ত্রিপুরায় খোয়াইয়ে একটি গেস্ট হাউস থেকে 6 বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশ। তার মধ্যে 2 জন নাবালক। পরে জিজ্ঞাসাবাদে তারা জানায়, মাসখানেক আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে তারা। কাজের খোঁজে দিল্লিও গিয়েছিল। অবৈধভাবে আধার, প্যান কার্ড তৈরি করেছে। শুভেন্দু আরও লেখেন, মাসখানেক আগে দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা দিল্লিতে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তারপরই ওই 6 জন দিল্লি ছেড়ে ফের ত্রিপুরা ফিরে আসে। তারা বাংলাদেশে ফিরে যাওয়ার আগেই ত্রিপুরার পুলিশ গ্রেপ্তার করে। শুভেন্দু জানান, গত 5 মাসে বিএসএফ ছাড়াও ত্রিপুরা পুলিশ ও রেলওয়ে পুলিশ 570 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা হয়েছে 630 জনের বেশি রোহিঙ্গাকে। খোয়াই হাসপাতালের সাথে রায় গেস্ট হাউসে 4-5 জন বাংলাদেশি ন্যাশনাল তারা ওইখানে ঘর নিয়ে রয়েছে। সাথে সাথে আমার অফিসার যায় এবং গিয়ে সেরে ওই 4-5 জন বাংলাদেশিকে পায়, তাদের সাথে কথা বলে এবং তাদের কথার ভিতরে অনেক অসংলগ্নতা দেখা দেয় এবং তারা তাদের আইডেন্টি ঠিকঠাকভাবে বলতে পারে না এবং বিভিন্ন কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট দিয়েছে। পরবর্তী সময়ে আমরা তাদেরকে থানায় নিয়ে এসে এবং থানায় নিয়ে ফার্দার ইন্টারোগেশন করি এবং ফার্দার ইন্টারোগেশন করে জানতে পারি তারা কিছুদিন পূর্বে দিল্লিতে গিয়েছিল কোনো একটা জায়গা দিয়ে ইলিগেল ভাবে ইন্ডিয়াতে এন্টার করে, তারপরে তারা দিল্লিতে গিয়েছিল। ওই দিল্লি থেকে তারা আজকে আবার পুনরায় বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে আজকে খোয়াইয়ে এসেছে। তাদের কাছে কি কি পাওয়া গেছে? তাদের কাছে কিছু আই কার্ড পাওয়া গেছে, এগুলি তারা স্বীকার করেছে এইগুলি তারা ইলিগেল ভাবে তারা ফোরজারি করে এগুলি বানিয়েছে। ইন্ডিয়ান আই কার্ড পাওয়া যাচ্ছে। তারা কেন এসেছে ইন্ডিয়াতে এই বিষয়টি? তারা বলল তারা কাজের উদ্দেশ্যে এসেছে। দুটি ভিডিও শেয়ার করেছেন শুভেন্দু। তার মধ্যে একটি ত্রিপুরার বাংলাদেশি নাগরিকদের আটকের, অন্য ভিডিওটি বাংলার জানিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গের স্বরূপনগর হাকিমপুর সীমান্তের ভিডিও দেখুন। স্থানীয় তৃণমূল নেতারা রোজ কমপক্ষে 100 জন অনুপ্রবেশকারীকে অনুপ্রবেশে সাহায্য করছে। তিনি জানান, উত্তর 24 পরগনার স্বরূপনগরের সঙ্গে বাংলাদেশের 42 কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে 32 কিলোমিটার স্থলভাগ সীমান্ত আর 10 কিলোমিটার জলভাগ সীমান্ত। বিধানসভার বিরোধী দলনেতা অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় জমি না দেওয়ায় ওই সীমান্তে কাঁটাতার দেওয়া যাচ্ছে না। TV9 বাংলা ডিজিটাল।